আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবার চলে এসেছি আপনাদের জন্য লেটেস্ট আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এফএফডব্লিউসি স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণ থেকে আগামী 6 ও 7 মে দেশের পরিস্থিতি জানিয়ে দিচ্ছে। প্রি মনসুনের এই ভারী বৃষ্টির ধারা এখনও চলছে, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এটি অব্যাহত রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিএমডির সাম্প্রতিক ফোরকাস্ট অনুসারে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও থেমে থেমে অনেক জায়গায় তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। মডারেট টু হেভি রেইন 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত উঠতে পারে। সম্ভাবনা আছে এসব অঞ্চলে বৃষ্টিপাতের 70 থেকে 85% উপরে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং ঝড়ো হাওয়াও থাকতে পারে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 70 থেকে 75%-এর আশেপাশে। ঢাকার 2-1 জায়গায় পশলা বৃষ্টিও হতে পারে। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনায় মাঝারি থেকে হালকা বৃষ্টি, কিছু কিছু জায়গায় হেভি রেইন হতে পারে। এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা 50 থেকে 65%-এর কাছাকাছি। রংপুর এবং রাজশাহী বিভাগে সবচেয়ে কম সম্ভাবনা রয়েছে, মাত্র 30 থেকে 40%-এর আশেপাশে হালকা বৃষ্টি, এবং কোথাও কোথাও তা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টি আসলে কতদিন চলবে? আগামী 5 থেকে 7 দিন থেমে থেমে চলতে পারে, তবে 6 থেকে 7 তারিখের পর তীব্রতা কমে আসার সম্ভাবনা বেশি। মোট কমিউনিটির রেইনের 100 থেকে 300 মিমি হতে পারে উত্তর পূর্বাঞ্চলে। দিনের তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস ঘোরাফেরা করতে পারে এবং উত্তর পশ্চিমে একটু বেশি থাকতে পারে। রাতের তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতা বেশি থাকে, ফিলস লাইক তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। বৃষ্টির পর সাময়িক স্বস্তি, কিন্তু গরম আর্দ্রতায় অস্বস্তি বেশি অনুভূত হতে পারে। চলুন এবার বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। হাওর অঞ্চলে এখনও সক্রিয় অবস্থানে রয়েছে বন্যা। 4টি প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু এবং ভুগাই, কংসা ইত্যাদি বিপদ সীমার ওপরে রয়েছে। বাড়তে পারে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনায় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। সেই সাথে 6 থেকে 7 তারিখের পর বৃষ্টির সম্ভাবনা কমার কারণে কিছুটা অঞ্চলেও বন্যার পরিস্থিতি কমতে পারে। যদি বৃষ্টি কমে নেত্রকোনা ও মৌলভীবাজারে কিছু অংশে উন্নত হতে পারে কয়েকদিনের মধ্যেই। কতদিন থাকতে পারে বন্যা পরিস্থিতি? 7 থেকে 10 দিন বা তার বেশি স্থায়ী হতে পারে। যদি উজান থেকে পানি আসে, হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। হাওরের অঞ্চলের মানুষ সতর্ক থাকুন, ফসল তুলে নিন, যতটা সম্ভব নদীর কাছাকাছি এলাকায় সাবধানতা অবলম্বন করুন। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ আবহাওয়ার আপডেট, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের আগামী লেটেস্ট আপডেট আসা মাত্রই যাতে আপনি তথ্যগুলো জানতে পারেন। ধন্যবাদ।